ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাড়ির গাছের তৈরি শোলা কচু আর জ্যান্ত মাছ দিয়ে কি সুন্দর আমি একটা ঝোল বানিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি কচু শাক তুলব, তার সাথে আমি কচুও তুলব। আপনাদের সব ভিডিওটাই দেখাবো, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আপনারা তো জানেন মাঠে ঘাটে কচু শাক হয়, কচু হয়। আর আমার কাকু একটা ট্রের মধ্যে মাটি রেখে তার মধ্যে কচুর শাক তৈরি করেছে, আপনারা দেখবেন। চলুন। দেখুন বন্ধুরা, এই যে ট্রের মধ্যে মাটি দিয়ে কচু শাকগুলো বসিয়েছে। এটা কিন্তু শোলা কচু। এর মধ্যে থেকে আমি কচুর লতি, শাক সবই তুলব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কত ছোলা কচু তুলেছি। এই ছোলা কচুগুলো সব পরিষ্কার করে আমি কচুগুলো সব বার করে নেব। আর দেখুন এই বালতির মধ্যে কত লতি তুলে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছি একটু। এগুলো সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কচুর শাক, তারপরে দেখুন কচুগুলো সব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোটোগুলো রেখে দিয়েছি আর বড়গুলো নিয়েছি। এই বড়গুলো দিয়েই আজকে জ্যান্ত চারাপোনা মাছ এনেছি, সেই মাছ দিয়েই ঝোল করে আপনাদের দেখাবো। ছোলা কচুগুলো কিন্তু বড় বড় আছে। এবার আমি কেটে এটা পরিষ্কার করে নেব। আমি সব কচুগুলো কেটে নিয়েছি। আমি এর মধ্যে দুটো আলু কেটে দিয়ে দেবো। কচু আর আলুগুলো দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে আমি কচু আর আলুটা সেদ্ধ করে নেব। এখানে আমি জ্যান্ত একটা পোনা মাছ নিয়েছি। দেখুন একটু বড় সাইজের নিয়েছি। এটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার মশলাগুলো বেটে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে একসাথে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা পেঁয়াজ কেটেছি টুকরো টুকরো করে, এটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো। বেটে রাখা জিরে, ধনে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর আদা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
মশলাটা যাতে তলায় না ধরে যায় অল্প করে একটু জল দেবো এখন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা কচু আর আলুটা দিয়ে দেবো। কচু আর আলুর সাথে ভালো করে মশলাটা আমি একটুখানি কষিয়ে নেব। আলু আর কচুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে আর এই শোলা কচু আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার বানাবেন। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাড়ির গাছের তৈরি শোলা কচু আর জ্যান্ত মাছ দিয়ে কি সুন্দর আমি একটা ঝোল বানিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে যেভাবে আমি তৈরি করলাম আপনারা একবার করে দেখবেন, খেতে কিন্তু সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।